আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন দুপুরে যা যা রান্না করেছিলাম তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি আগে পোলাওটা রান্না করে নিচ্ছি। হ্যাঁ, তার জন্য আমি চালটা ভালোভাবে ধুয়ে আগে পানি ঝরাতে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি যে যে মশলাগুলো দেবো সব একসঙ্গে রেখে দিয়েছি। এখানে আসলে দারুচিনি, তেজপাতা, এলাচ, কিশমিশ, আমি কিছুটা বাদাম দিয়েছিলাম, শাহি জিরা দিয়েছিলাম, একটু জয়ফল, জয়ত্রী, সব গোলমরিচ সব একসঙ্গে দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি। চালটাকেও ভালোভাবে নেড়ে নেবো, ভাজা ভাজা করে নেব, তাহলে ঝরঝরা হবে পোলাওটা। আর আমি পোলাওটা রান্না করার জন্য অন্য চুলায় গরম পানি করতে দিয়েছি। আর পোলাওয়ের চাল যতটুকু চাল তার চেয়ে ডাবল পরিমাণ পানি নিতে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো চাল নিয়েছি। আর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চালটাকে অনেক ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন লেগে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর চালটা আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এখন আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিব। আর আমি এক ফাঁকে এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম, আসলে ওটা ভিডিও করা হয়নি। আর পানিটা দিয়ে আমি এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, কিছুটা আলু বোখারা দিয়ে দিয়েছি, দুই তিনটা জাস্ট, তাহলে পোলাওটা খেতে ভালো হবে। আর আমি এখানে ঢেকে দেওয়ার আগেই আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালোভাবে এটাকে একদম চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর পোলাও রান্না করে করলে ঘি ছাড়া তো চলেই না, ঘিটা তো দিতেই হবে, তাহলে পোলাওয়ের স্বাদটা বেড়ে যাবে। দেখো আমি কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, প্রায় 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর আমি এখানে একটা টাওয়াল ব্যবহার করে তারপরে ঢেকে রেখেছি। ফাইনালি আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। আর সবকিছুই আসলে একসঙ্গে ভিডিও কিছু কিছু করা হয়নি। আর এখানে উম, আমি ফার্মের মুরগিটা দিয়েই রোস্ট বানাবো। এই জন্য ফার্মের মুরগিটাকে আমি ভালোভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে ছোট ছোট করে কাটলে এটা ভালো হয়, ভিতরে মশলা টশলা সব ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে, আর কোনো গন্ধ থাকে না। এবার এটা আমি ভালো করে কিছু কিছু মশলা দিয়েছিলাম, আদা, রসুন সবকিছুই অল্প পরিমাণে দিয়েছিলাম, লবণ, ভিনেগার সবকিছু দিয়ে মাখিয়ে রেখে তারপরে এটাকে ভেজে নিয়েছি। এটা আসলে পুরোপুরি ভিডিওটা করা হয়নি। আর এখানে একটা প্যান বসিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখানে বেরেস্তা করব, পেঁয়াজ বেরেস্তা করে আমি উঠিয়ে রাখবো। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি রোস্টের মধ্যে ব্যবহার করব। আর আমার ফ্রিজে আগেই আমি বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, ওগুলো আমি অন্যান্য সময় ব্যবহার করব, পোলাওয়ের উপর টুপর দিয়ে ব্যবহার করব। আর পেঁয়াজ বেরেস্তাটা দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি, আর কিছুটা এর মধ্যে আছে, এর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেব। আর মশলাটা আমি সব একসঙ্গে সমস্ত মশলা ব্লেন্ড করে রেখেছিলাম। এখানে জিরা, তারপরে রসুন, আদা, পেঁয়াজ, জয়ফল, কয়েকটা এলাচ, জয়ত্রী, বাদাম সব একসঙ্গে আমি এখানে রেখে পেস্ট করে নিয়েছি এটাকে ব্লেন্ডারে। আমার কাজের সুবিধার জন্য আমি সব একসঙ্গেই এভাবেই করেই সব সময়ের জন্য দেওয়ার চেষ্টা করি। আর এখানে মশলাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর নিচে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর ব্লেন্ডারটা ধুয়ে আমি পানিটা দিচ্ছি, আর এই পানিটা দিয়ে আর একটু কষিয়ে নেব ভালোভাবে। আর মশলাটা অনেক ভালোভাবে কষাতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, যেহেতু আমি সব ধরনের মশলা বাদাম একসঙ্গে দিয়েছি।
এভাবে আমার মশলাটা দেখো কষানো হয়ে কিছুটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করছি, কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর এখানে আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে কোনো হলুদ ইউজ করব না। এরপরে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে গোটা মশলা দিয়েছি, এলাচ আর তেজপাতা। এটা দিয়েও ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুটা পানি দিয়ে এখানে আরো একটু কষিয়ে নেব। আর যেহেতু আমি মুরগির মাংসটা অনেক আগে, ফার্মের মুরগি যেহেতু অনেক আগে এটাকে আহ ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি, এই জন্য রান্না করতে সময় লাগবে না। আর এখানে আমি একটু রোস্টের মশলাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি এরপরে মাংসটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিলে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায়। আর আমি আগে থেকে ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছে যেন তেলটা উঠে আসে। এদিকে আমি অল্প একটু কিছুটা টক দই নিয়ে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। আর এই টক দইটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ভালোভাবে এটাকে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এভাবে আমি অল্প কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। এভাবে যদি ফার্মের মুরগি রোস্ট করে রান্না করা যায় ছোট ছোট করে কেটে, তাহলে খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো হয়। আর এভাবে দেখো আমার রান্নাটা এভাবে করে আমি আস্তে আস্তে করে নিচ্ছি, একটু জালটা কমিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে এখানে তেলটা বেশি ওঠে। আর এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম। এখন এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, যে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে তুলে রেখেছিলাম। এখানে সব পেঁয়াজ বা বেরেস্তা গুলাই দিয়ে দিচ্ছি। আর তেল ওঠা পর্যন্ত আমি এটাকে আস্তে আস্তে রেখে দিব। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করব। এখন এটা একটু আস্তে আস্তে করে দিচ্ছি যেন তেলটা ভেসে ওঠে। নামানোর আগ দিয়ে আমি অল্প করে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা আর অল্প একটুর জন্য আমি ঢেকে রাখবো, যেন 2-1 মিনিটের জন্য, তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। দেখো আমি ঢাকনিটা খুলে এখন দেখছি যে তেলটা অনেক ভেসে উঠেছে আর অনেকটা স্মেল বের হচ্ছে, খুবই ভালো। আর এই তো আমার লাস্টে রান্নাটা হয়ে গিয়েছে, এটা রোস্ট, খেতেও অনেক মজা হয়েছিল। আর এখানে আমি গরুর মাংস রান্না করব, এই জন্য আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি চুলাটা একবারে অন করেই দিয়েছি। আর মশলাগুলো আমি সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, এখানে জিরে, তারপরে আদা, রসুন, একটু পেঁয়াজ, কয়েকটা এলাচ দিয়ে আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে সব মশলা এখন আস্তে আস্তে অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলোই একসঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেন একটু খেতে ঝাল ঝাল হয়, তাহলে ভালো লাগে। আর এখানে আমি তেজপাতা, দারুচিনি, কয়েকটা গোলমরিচ আর এলাচ আমি অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি বাটার মধ্যে দিয়েছিলাম এলাচ। এখন এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর আগেও এটা একসঙ্গে দিয়ে মাখিয়ে নিতে পারো। আমি এটাকে একবারেই চুলার উপরে বসিয়ে তারপরে মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর আজকে আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব না, এই চুলায় দিয়ে আস্তে আস্তে জাল করব, তাহলে খেতে অনেকটা টেস্টি হয়। এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ক্যামেরার অফলাইনে এটাকে করে নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখো এটাই আমার ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো আমি সবগুলো রান্নায় পরিবেশন হয়ে গিয়েছে, এখানে পরিবেশন করে নিয়েছি। আর সঙ্গে আমি বেগুন ভাজি, লেবু কেটে নিয়েছি। আর শসাটা আসলে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য শসাটা ভিডিও করা হয়নি। আমি সবগুলো রান্না একে একে করে নিয়েছি। তোমাদেরকে কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই আমাকে জানাবে। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।